জলে না দিলে জলে। আল্লাহ পাক এমন ভাবে অন্ধকার করে দিয়েছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ভাবতে হবে ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে? এই জন্য আমাদের পরিবারের সবাই নামাজ চালু করতে রাজি আছে কি সবাই? আমার ভাইরা, নামাজ ছাড়া কোনো মানুষ খারাপ কাজ থেকে বাঁচার কোনো লাইন আছে কি? নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়, নামাজ মানুষকে চরিত্রবান বানায়, নামাজ মানুষকে জান্নাতীমুখী বানায়, নামাজ মানুষকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেয়, নামাজ মানুষকে একজন নেককার, একজন আমলি বানায়। কথা বলে ঠিক না? কিন্তু নামাজটা হতে হবে। আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। 2 রাকাত ধূপধাপ ঠিক মারলাম, আল্লাহর কাছে কি বলবো? এই ফাটা ছোটা আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আমরা যা কিছু করবো সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা পৃথিবীতে করবো, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু করবো সব কার জন্য? আমাদের ভালোবাসা হবে কার জন্য? সব আল্লাহর জন্য। যেই বাড়িতে বসেছি, হাজি কি জন্য? এলি হাজি ভাই, এই যে বাসার মানুষটা মুফতি আমির হামদার একটা পাগল, আর এক পাগল আছে আমার পাশে, তো ওই যার একজন পাগল, মুফতি আমির হামদার পাগল সব সময়। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ কোরআনের পাগল, এগুলো আলেমদের পাগল। ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে রাসূল। পৃথিবীতে নবী আসবে না, রাসূল আসবে না। আমার ভাইয়েরা, আলেমদের দিকে নজর করুন। এখন সব আলেম হবে না, সব আলেম হবে না। উলামা লীগ, উলামা লীগ এটা হারামখোর। কথা বলে ঠিক না? এরা মানুষ না, এরা জানোয়ারের চেয়েও খারাপ। এরা একটা জাতির জন্য ক্যান্সার। উলামা লীগ এরা মানুষের ভিতরে পড়ে না, এরা মানুষের ভিতরে, এরা ফিরাউনের উত্তরসূরি, আবু জেহেলের ওরা চামচা। কথা বলে ঠিক না? উলামা লীগ এরা মানুষের ভিতরে পড়ে। বাংলাদেশ ইকামতের দিন কায়েমের জানধারণ করেছে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর বেশি ধারণ করেছে এই উলামা লীগ। কথা বলে ঠিক না? তার ভিতরে ফরিদউদ্দিন মাসুদ, মুফতি ফয়জুল্লাহ এবং কাফির উদ্দিন সরকার। কি কফিল উদ্দিন বললে ভুল হবে, কাফির উদ্দিন সরকার। এটা সরকারের 5-6টা গোলাম। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। রাসূল আমার মক্কা বিজয়ের পরে একটু সাজানায় দাঁড়িয়ে মক্কাবাসীর দিকে নজর করে বললেন, আমি আজ সব সাধারণ ক্ষমা করে দিলাম। সম্মানিত ভাইয়ের আমার, বেলকুচির ভাইয়েরা কান দিয়ে শুনি, আল্লাহ নবী, বিশ্ব নবী সাধারণ মানুষকে ক্ষমা করে দিলেন। নবী বললেন, আমি কিছু